শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা বাসাবাড়িতে ভাঙচুর হামলা ও লুটপাট এবং সাংবাদিক মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশালের সমন্বয়করা। এ সময় তারা সুবিধাবাদী এসব দুর্বৃত্তদের প্রতিহত করার ঘোষণা দেন। মঙ্গলবার সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক মিলনায়তনে বিক্ষোভ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সমন্বয়করা। পাশে থাকবেন, এখন আপনাদের মুখ খোলা, আপনারা নির্বিঘ্নে আপনারা কথা বলতে পারবেন, আপনাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ। এতদিন অনেক সময় অনেক কথা বলতে পারেন নাই, এখন আপনাদের কোনো বাধা নাই। সংখ্যায় ভুগতেছেন আপনারা সংবাদকর্মী, আমরা দেখেছি আপনাদের উপরে হামলা হয়েছে। আমরা এই যত হামলা হয়েছে আমরা প্রত্যেকের এই ব্যাপারে নিন্দা জ্ঞাপন করছি। আমরা অলরেডি আমাদের এই প্রোগ্রাম থেকেই আমাদের বগুড়া পুলিশ ফাঁড়িতে আমরা আমাদের স্বেচ্ছাসেবক টিম পাঠিয়েছি, যাতে সেখানে কোনো রকম কেউ সহিংসতা না করতে পারে, ভাঙচুর না করতে পারে। হাসিনা সরকারের পতনের খবর এলে বরিশালের রাস্তায় নেমে সোমবার বিজয় উল্লাস করে লাখো মানুষ। এ সময় কিছু দুর্বৃত্ত সার্কিট হাউস, নগর ভবন, অ্যানেক্স ভবন, বরিশাল ক্লাব লিমিটেড ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এছাড়া সাদিক আব্দুল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, আমির হোসেন আমু, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহর বাসভবনে অগ্নিসংযোগও পুড়িয়ে দেয়। এ সময় এসব ভবনের আসবাবপত্র, এসি, ফ্যান, কম্পিউটার, টেবিল ঘড়ি, সোফা ও খাট লুট করে নিয়ে যেতে দেখা গেছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।